তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তো আমি অতটাও ভালো নেই আজকের মানে এই দুদিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর যাচ্ছে, মাঝে মাঝে সর্দি কাশিও হচ্ছে। তো যাই হোক, আমি আমার মেয়ের সাথে সারাদিন সংসারের কাজ কীভাবে যুদ্ধ করে করি সেটাই আজকে শেয়ার করব। তো যতটুকু পারবো শেয়ার করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাইলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট করে একটা সংসার আমি মেনটেন করছি এখন। তো চলো, বেশি বকবক করবো না, মেয়ে উঠে যাবে, মেয়ে এখন ঘুমিয়েছে। তো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠেছিল, উঠে আমি ওর 6টার দিকে আজকে উঠেছিলাম আমরা সবাই, আর সারা রাত তো জাগনায় থাকি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই কাজে গেল, আর আমি তোমার দাদাভাইকে একটু চা করে দিয়েছিলাম, তখন কাপড় চোপড় কিছু ধোয়া হয়নি, কারণ আজকে এই চা খেয়েই গেছিলো কাজে। তো এখন মেয়ে ঘুমোচ্ছে ওই ঘরে, আর দেখো ওই ঘরের এই ঘর কিন্তু অনেকটা দূরত্ব, তো দোলনার মধ্যে একদমই থাকে না। তো ওই ঘরে মেয়েকে শুয়ে দিয়েছি। আর এই যে রোদের তাপ যা পড়ছে, ঘরটা প্রচণ্ড গরম হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরটা একদম হিমঘরের মতো, শুধু একটাই জানালা, আর প্রচণ্ড চারিদিকে তো টিনের ঘর। তো ওই ঘরে মামামকে শুয়ে রেখেছি, ঘুমোচ্ছে, আর আমি এখানে ভাত বসিয়েছি। ভাত বলতে হচ্ছে এখনও ভাতটা রান্না করিনি, তো আস্তে আস্তে করে সবজিটুকু রান্না করে নিচ্ছি, ভাতটা একটু পরেই রান্না করব। যেহেতু চুলে রান্না করছি, এর জন্য রিস্ক হয়ে যাচ্ছে, মেয়েকে দৌড়ে গিয়ে কোলেও নিতে পারছি না হাত টাত না ধুয়ে। তো আজকে হচ্ছে কোয়াশ ভাজি আর পটল ভাজি। পটল ভাজিটা হয়ে গেছে, আর ভাতটা পরে রান্না করবো, আর রান্না করবো ডাল। তো চলো একবার ওই ঘরে যাই, গিয়ে মেয়েকে দেখে এসে উঠেছে নাকি। যারা একা হাতে বাচ্চা এবং সংসার মেনটেন করো বা মানুষ করো, তারাই একমাত্র বুঝবে যে কতটা এরকম পরিস্থিতিতে পড়লে এরকম যুদ্ধ করতে হয়। চলো দেখো। তো ইদানিং কিন্তু কাল পরশু মানে কালকেই হবে আমাদের যে বাড়ির টমি আছে, তোমরা জানো, দেখেছো কিন্তু আমার অনেক ভিডিওতে। তো টমির একটা পা ভেঙে গেছে। তো কি করে সেটা আমি অন্য কোনো ব্লগে বলবো, আজকে আর সেরকমটা সময় হচ্ছে না তোমাদেরকে বলার। তো টমির পা ভেঙে গেছে, তাই টমি ব্যথার জন্য মাঝে মধ্যে কিন্তু চিল্লাচিল্লি করে উঠে। তো টমির চিল্লাচিল্লির আওয়াজে মাম্মাম উঠে গেছিলো। তো আমি আবার দৌড়ে চলে গেলাম ওই ঘরে গিয়ে মাম্মামকে একটু হালকা করে ঘুমটা পাড়িয়ে দিচ্ছি, যদি আর একটু ঘুমায় আর কি। এবারে আমার ভাগ্য, যদি ঘুমায় তাহলে রান্না করতে পারবো, তোমাদের দাদাভাই এসে তাহলে খেতে পারবে। আর যদি যদি মানে না ঘুমায়, তাহলে তো এখন আর রান্নাটা করা হচ্ছে না। তো আমি কিন্তু সারাদিন এরকমভাবেই যুদ্ধ করে চলি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মেয়েকে একটুখানি আবার শুয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, আবার উঠে গেছে। তো আমার মেয়ে উঠে গেছে, আর রান্না করা আমার আর এখন হচ্ছে না। এখন যা আবার একটু ঘুমোবে, আবার রান্না করবো এসে। তো চলো ভাজাটা নামিয়ে তারপরে আবার মেয়ের কাছে চলে যাই। তো এখন কিন্তু বাজে হচ্ছে 12:30। তোমাদের দাদাভাইও খেতে আসবে, বেচারা সারাদিন কিছু খায়নি, এরকম রোদ্রের মধ্যে কাজ করছে। এদিকে আমার মেয়েও উঠে গেছে, এবার আমি রান্না করবো না মেয়েকে নিবো, কিছুই বুঝতে পারছি না। এরকমভাবেই আমার প্রত্যেক দিন চলে যায়। তো একটু করে মেয়ে ঘুমাবে, আবার এসে একটু করে রান্না করব, আবার রান্নাটা বন্ধ করে রেখে আবার মেয়ের কাছে যাব, এরকম করেই আমার জীবনে সারাদিন চলে যায়। তো চলো, মেয়ে কান্না করছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। তো ভাজাটা কোনো রকমভাবে নামিয়ে মেয়েকে গিয়ে এখন কোলে নেব। আবার 1 ঘন্টা আধা ঘন্টা পর ঘুমাবে, আবার তখন এসে রান্না করব। আর এরকম হচ্ছে, কলিজার টুকরো যদি বাচ্চা যদি কান্নাকাটি করে, স্পষ্ট মা মা বলে যদি ডাকে, কান্নাকাটি করে, তাহলে কোনো মারই কিন্তু মন আর কোনো কাজে বসবে না। দেখো কোন জায়গায় রেখে গেছি, কোন জায়গায় এসে রয়েছে। কি মা, কি হয়েছে মা? একা রেখে গেছি ঘরে? ঘরে একা রেখে গেছি তোমাকে? ও আমার মাটা দেখেছো, বিছানায় একটুও থাকে না, কোলে নিলেই চুপ। অমনি কোলে নিয়েছি, চুপ হয়ে গেছে। আর বিছানা রেখে কাজ করছি, কতটা কান্নাকাটি শুরু করেছে। কি মা? আর এই স্টিল আমাদের স্টিল যে খাটটা আছে, যে এইটাতে মধ্যে তো প্রচুর গরম, এর জন্যই হচ্ছে ওই বিছানার মধ্যে রেখেছিলাম। ওই বিছানাটা একটুখানি ঠান্ডা পড়ে। তো যাই হোক, ওখানেও আর থাকছে না, কি করা যাবে। ও দাদুর বাড়িতে গিয়ে একটুখানি অভ্যাসটা খারাপ হয়ে গেছে, কিছুতেই কোলের মধ্যে মানে বিছানায় থাকে না, সারাক্ষণ কোলের মধ্যে ঘুমায়। কিছুই করার নেই আর, জানো তো। তো আবার এখন ঘুমিয়ে গেছে, এবার হচ্ছে ঘুমাচ্ছে যখন, তো আমি চুপচাপ আর এখন কোনো মানে ভয়েস দিচ্ছি না, ভয়েসটা পরে দিয়েছিলাম আমি। তো চলো এবার ভাতটা বসিয়েছি, সেটা কতদূর হলো দেখা যাক। আর মেন বিষয় হচ্ছে মানে একটু করে ঘুমোচ্ছে, আমি একটু করে যে কোনো একটা রান্না করছি, আবার একটু করে উঠছে, আবার রান্নাটা বন্ধ করে রাখছি। তারপরে হচ্ছে এদিকে আবার মনে করো ও ঘুমোচ্ছে, আবার আমি এসে কোনো একটা কাজ করছি, এরকমভাবেই চলছে আর কি। তো যাই হোক, সারাদিন আমার এরকমভাবেই কাটে, এরকম করেই আমি কাজকর্মগুলো শেষ করি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমাদের সঙ্গে কত কষ্ট করে আজকে ভিডিওটা শেয়ার করছি তোমরা হয়তো জানো না। তো ওই ঘর থেকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে চুলোটা বন্ধ হয়ে গেছিলো, মানে আবার আমাকে এবার ওই ঘরে যেতে হবে, কারণ দেখতে হবে আমার সোনা মেয়েটা আবার উঠেছে নাকি। তো যাই হোক, এখনও ওঠেনি যেহেতু, তবু সব কিছু কাজগুলো চটপট করে নিয়ে আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে এখনও কিন্তু আমার কোলে ঘুমোচ্ছে।
আর ঘরের যত সমস্ত কাজপত্র আছে, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু এখন ভাঁজ করে রাখছি। আর আকাশটা আজকে সত্যি খুব খারাপ, বৃষ্টি হবে নাকি বলার বাইরে। তো চলো, বেশি কথা বলা যাবে না। আর আস্তে আস্তে কিন্তু ভয়েস ওভার ছিলাম আমি তখন। মেন কথা হচ্ছে, আজকে যদি বাড়িতে একটা মানুষ থাকতো বা আমার পাশে কেউ থাকতো, সে যে বাড়িরই লোক হোক না কেন, সে যেই হোক না কেন, একটা যদি আর মানুষ থাকতো তাহলে মানে খুব ভালো হতো। কারণ এদিকেই সামলাবো না ওইদিকে সামলাবো, কোনো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার কিন্তু এখনো চান করা বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে। আর সত্যি বলতে এখন কিন্তু খুবই খিদে পায় এই সময়টা, আর আমার কিন্তু প্রচুর লেভেলের খিদে পেয়ে গেছে। আমি কিন্তু মুড়ি আর বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, চটপট করে এখন ঘুমিয়ে গেছে, যেহেতু এটাই সুযোগ, চটপট করে কাজগুলো করে নিয়ে যদি পারি তাহলে চানটা করতে যাব। আর পুরোপুরি এখনো পর্যন্ত রান্নাটাও ক্লিয়ার হয়নি। সত্যি কথা বলতে, এই যে জার্নিটা, এই যে জীবনের যুদ্ধটা, এর থেকে বড় যুদ্ধ মনে হয় আর কিছু হতে পারে না। যারা এক হাত দিয়ে এত কিছু সামলায় তারাই একমাত্র বুঝতে পারে, আর যারা 10 হাতে বাচ্চা মানুষ করে তারা আর কি বুঝবে। তো সত্যি কথা বলতে, আর এখন কিন্তু 1 মাস হয়নি, আজকে শুধু 28 দিন। তাই আমি আর ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত শুয়েও দেখিনি। মোছা কোছা বা হচ্ছে জল দেওয়া, সন্ধ্যা দেওয়া কোনোটাই করছি না। তো এই কারণে হচ্ছে আমার একটা কাজ কিন্তু বাকি রয়ে যাচ্ছে, আর মনটা অশান্তি অশান্তি একটা ফিল হচ্ছে। কারণ আমাকে সকালবেলা ঠাকুরের পুজোটা না দিলে কেমন জানি একটা অস্থিরতা ভাব আমার মনের মধ্যে থেকেই যায়। তো এই কারণেই হচ্ছে চটপট করে সকালবেলা একবার ঝাড়টা দিয়েছিলাম কোনো রকমভাবে, ঘরটা এখন আরেকবার দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ওই ডালের যে মানে মুসুর ডালের যে পাতলা যে জলটা থাকে, ঝোলটা, সেটাকে এক বাটি উঠে রেখেছিলাম। ভেবেছিলাম এটা খাবো, কারণ এটা খাওয়া খুব দরকার এখন। তো যাদের এরকম বেবি হয়েছে, নিউ বেবি, তো তারা কিন্তু সকলকে আমি বলছি, তারা কিন্তু এটা খাবে, কারণ খুবই উপকৃত, ডাক্তারে বলেছিল। তো এটাকে খাওয়ার জন্য আমি নিয়েছিলাম, অমনি আমার মেয়ে কান্নাকাটি করে চিৎকার দিয়ে উঠে পড়েছে। ভয়েসটা তোমাদেরকে দিলাম না। তো বন্ধুরা, খেতে চেয়ে কিন্তু আর খাওয়া হলো না। ওদিকে কিন্তু আমার ভাত অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দেই। আর মাম্মা এমন কান্না জুড়ে দিয়েছিল যে ভাতটা ঠিক মতনভাবে আর নামাতে পারিনি, পুরোপুরি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই একটু মানে একটু করে রেখেছিলাম, ঢাকা ছাড়া রেখেছিলাম, যাতে একটু ভাতটা ঠিক হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই ম্যানেজ করে নেবে, সে সেরকম সব কিছু তো বোঝে, তাই না? তো তো বন্ধুরা দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেক কাজ একবারে করে নিয়েছি। মাম্মামকে চান করে দিয়েছি, যদিও পারি না, আস্তে আস্তে করে শিখবো, তাই না মাম্মা? মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো। তো যাই হোক, যতটুকু পারি যেভাবে পারি চান করে দিয়েছি। আর এখন কিন্তু ওকে সাবান শ্যাম্পু সেরকম কিছুই লাগাচ্ছি না, শুধু হচ্ছে জলটা রোদে দিচ্ছি, সেই জল দিয়ে ওকে চান করাচ্ছি। চান করানোর পরে হচ্ছে একটা দুটো টিপ দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কাজলের, তারপরে একটুখানি বেবি পাউডার দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখো কি সুন্দর করে ড্যাব ড্যাব করে তোমাদেরকে তাকাচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলে হবে? তোমার বন্ধুদের দিকে তাকাও। আর কদিন পরে তুমি ইন্ট্রো দেবে, তাই না মাম্মা? ও লে বাবালে, ও লে বাবালে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটুখানি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি চান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। মাম, এ মাম, ও রে বাবালে, ও রে বাবালে, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, মামামের ঘুম পেয়ে গেছে। তো ও কিন্তু আবারও ঘুমিয়েছে, আবার একটা যুদ্ধ এখন আমি করতে চলেছি সময়ের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, ও এখন ঘুমিয়েছে, এখন আমি ফট করে গিয়ে চানটা করে আসবো কোনো রকমভাবে। আর ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো, করা হবে কিনা জানি না, তো কতটুকু সময় পাবো নিজের জন্য তাও জানি না। আগের মতো আর নিজের কেয়ারিং একদমই করছি না, সব কিছু একদম মানে তুলে রেখেছি, কি বলবো আর। তো চলো আগে চানটা। তো যেমনি আমি উঠেছিলাম ওর পাশ থেকে, ও কিন্তু টের পেয়ে গেছিলো যে পাশের থেকে আমি উঠে গেছিলাম, অমনি কিন্তু সে মানে শুরু করে দিয়েছে কান্না কাটি নড়াচড়া। তো যাই হোক, আরেকবার ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে বালিশগুলো ওর আশেপাশে দিতে হবে। দেখেছো কেমন ও মানে উমলে উঠে একবারে। তো ওর আশেপাশে যদি বালিশ বা গড়াগড়ি যদি না, মানে গড়িগুলো যদি দেওয়া না হয়, আমরা যেটা বাংলা ভাষায় বলি, তো ও কিন্তু না মানে ও উপরি হয়ে যায় উল্টো দিকে ঘুরিয়ে মানে। আর আমি ওকে রেখে চান করতে গেছিলাম, আমার চান করা প্রায় হয়ে গেছে। চান টান করে এসে দেখি মানে হাঁড়ি কড়াই সব পরিষ্কার করে মেজে রেখেছি। রাখার পরে এসে দেখি ও উঠে চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু কান্না এবার করেনি। তো যাই হোক, আবার ঘুম পেয়েছে, একটু খাওয়ালাম। তো আমার এখনও খাওয়া দাওয়া সিঁদুর দেওয়া কিচ্ছু হয়নি। আর আমি মানে মাথাতে শুধু গামছাটা পেঁচিয়ে রেখেছি, চুলও এখনও শুকায়নি। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেক দিনের রুটিন দেখো। এভাবে যদি ও মানে প্রত্যেক দিন এভাবে এই বিকাল টাইমটা এরকমভাবে আমার কোলে শুয়ে থাকে, আর এরকমভাবে যদি ও না থাকে আমার কোলে, আমার বুকের মধ্যে, তাহলে ওর মনে হয় ঘুমই হয় না, মানে ওর কিছুতেই ঘুমোবে না। তো বিকাল টাইমটা এরকম করে 2-1 ঘন্টা কিন্তু ও আমার বুকেই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আমার মেয়েটা খুব সুন্দর একটা অভ্যেস হয়ে গেছে,
এতে আমারও মানে চিরশান্তি, আমার মেয়েরও হয়তো শান্তিতে ঘুমোতে পারে নিশ্চিন্তে। তো যাই হোক, ও এখন ঘুমোক আর আমি ভিডিওটা এখন এডিট করব। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।